নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ফের আক্রান্ত পুলিশ। পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছে গতকাল, পার্ক স্ট্রিটে মদ্যপ দম্পতির হাতে অপহৃত পুলিশ কর্মী। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, খবর যে গতকাল গভীর রাতে পার্ক স্ট্রিট এলাকা থেকে এক ব্যক্তি, যার নাম অধিরাজ মুখার্জি এবং তার স্ত্রী স্নেহা মিরচন্দানী মুখার্জি এবং তার সঙ্গে আরো একজন মহিলা, তারা মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ফিরছিলেন। সেই সময় পার্ক স্ট্রিট থানার যারা অফিসার এবং সাউথ ট্রাফিক গার্ডের যারা অফিসার, তারা সেই সময় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। যে নর্মাল রুটিন যে চেকিং হয়, ভিকেল চেকিং হয় শনিবার রাত্রে, সেই চেকিং চলছিল। এবং সেই সময় যেটা অভিযোগ, যখন এই মদ্যপ দম্পতি তাদের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে যাওয়া হয়, তখন কিন্তু তারা বচসায় জড়িয়ে পড়েন। এমনকি সাউথ ট্রাফিক সেই সার্জেন্ট এবং অ্যাডিশনাল ওসির নেম প্লেট ধরেও তারা টেনে ছিঁড়ে দেন। এবং এরপরেই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চলে আসে এবং এই তিনজনের মধ্যে যে অভিযুক্ত ব্যক্তি অভিরাজ, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। বাকি যে দুই মহিলা, তাদেরকে সারা রাত আটক করে রাখা হয় মহিলা পুলিশকে সামনে রেখে, এবং পরবর্তীকালে সকালবেলা তাদেরকেও গ্রেফতার করা হয়। এই অভিযুক্ত ব্যক্তি তার গাড়িটিকেও পুলিশ আটক করেছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশেরা জানাচ্ছে যে এরা প্রত্যেকেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল এবং প্রত্যেকেই তারা প্রিয়া সিনেমা হল, বিশ্বপ্রিয় পার্ক এলাকার বাসিন্দা এবং অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে বিক্রম, যে ঘটনা ঘটেছে এবং এই যে ব্যক্তিদের নাম উঠে আসছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ পুলিশকে ঠিক কি আনা হয়েছে পুলিশের তরফ থেকে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 353 এবং 114 আইপিসিতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং যেহেতু কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উপরে হামলা করা হয়েছে, তাদের উপরে চড়াও হয়েছেন এই অভিযুক্ত ব্যক্তি এবং মহিলারা, সে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা রুজু করেছে। এর পাশাপাশি যে গাড়িটি নিয়ে এসেছিল সেই গাড়িটিও কিন্তু পরীক্ষা করে রাখা হচ্ছে। সেই গাড়িটির কাগজপত্র কিন্তু একাধিক গরমিল রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি হলেন দুই বাইক আরোহী যুবক। শোভাবাজার মেট্রোর সামনে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে তিনজনেরই মাথার হেলমেট ছিল না। নিমতলার দিক থেকে আসছিল বাইকটি। একই সময় সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে শ্যামবাজার থেকে ধর্মতলার দিকে আসছিল ট্রাকটি এবং তখনই আচমকা ট্রাকের সামনে চলে আসে লরিটি। তখনই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। মাঝরাতে আগুন লাগলো লেনিন সরণির জ্যোতি সিনেমা হলে। রাত 2টো নাগাদ আগুন লাগে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন আশেপাশের বাড়ির মানুষ। খবর যায় দমকলে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বাড়ির একতলার অ্যালুমিনিয়ামের গোডাউনে। 4 বছর ধরে বন্ধ রয়েছে জ্যোতি সিনেমা হল। প্রাথমিকভাবে অনুমান, প্রথমে আগুন লাগে বাড়ির পেছনের দিকে, পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এখন গোডাউন ছাড়া এই বাড়িতে একটি ডাক্তারখানা এবং কিছু অফিস রয়েছে। নিমেষে সব ভস্মীভূত হয়ে যায়। দমকলের 26টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হল বন্ধ থাকায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু বন্ধ বাড়িতে কেমন করে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে খবর পেয়ে রাতে জ্যোতি সিনেমা হলের ঘটনাস্থলে মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগুন লাগার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ মেয়রের। তিনি বলেন, কিভাবে এত দ্রুত আগুন ছড়ালো তা দেখতে হবে। ফরেনসিক তদন্তের পরে কারণ স্পষ্ট হবে বলে জানান তিনি। 4 বছর ধরেই বন্ধ ছিল এই সিনেমা হলটি। হল বিক্রিতে ভাড়াটেরা বাধা দিচ্ছিল। গভীর রাতে বন্ধ হলে কি করে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রাও। এটা কিন্তু স্বাভাবিক নিয়মে এতটা জায়গা এইভাবে কাঠ বা অন্য কিছুর থেকে ফায়ার ছড়ানোর ব্যাপারে সন্দেহের একটা অবকাশ থেকে যাচ্ছে। কোনো ফায়ার হ্যাজার্ডাস এলিমেন্ট আছে বলে মনে হচ্ছে না। টোটাল রিপোর্টটাই ফরেনসিক করতে হবে যে এটা কি কারণে কিভাবে স্প্রেড করলো। গত 1 সপ্তাহে পরপর আগুন কলকাতা আর তার সংলগ্ন এলাকায়। গত 27 তারিখ আগুন লাগে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের একটি জুতো কারখানায়। গতকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাওড়ার কদমতলার বাজারের প্রায় 100টি দোকান। তারপরেই রাতে আগুন লাগলো জ্যোতি সিনেমায়। সেই 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত সপ্তাহে কিন্তু পরপর আগুন লেগেছে কলকাতা তার সংলগ্ন এলাকায় এবং গত 27 তারিখ আগুন লাগে ভাঙড়ের বাসন্তী হাইওয়ে একটি জুতো কারখানায় এবং গতকালই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাওড়ার কদমতলা বাজারের প্রায় 100টি দোকান এবং তারপরেই গতকাল রাতে আগুন লাগলো জ্যোতি সিনেমায়। আপনারা পরপর সেই 3টি ছবি দেখতে পাচ্ছেন। ভাঙড়ে আগুন লাগার ঘটনা এবং এরপর কদমতলা এবং তারপর ধর্মতলার গতকালের ঘটনা।
এর পাশাপাশি এই মুহূর্তে আরো একবার চোখ রাখবো গতকাল পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছে, আক্রান্ত পুলিশ, পার্ক স্ট্রিটের মদ্যপ দম্পতির হাতে অপহৃত পুলিশ, এমনটাই অভিযোগ, এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের, এমনটাই জানা যাচ্ছে। আক্রান্ত পুলিশ ফের একবার শহর কলকাতায় পার্ক স্ট্রিটে মদ্যপ দম্পতির হাতে অপহৃত পুলিশ এবং পুলিশ কর্মীকে এই অপহরণের ঘটনায় সেখানে প্রহৃত পুলিশ কর্মী এবং এই ঘটনার এই অভিযোগে ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গতকাল রাতে পার্ক স্ট্রিটে এই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় আসছিলেন দম্পতি এবং তাদের বাধা দিলে তাদের কাছ থেকে কাগজপত্র চাইতে গেলেই কিন্তু এই ঘটনা ঘটে, সেখানে পুলিশ কর্মী তাদেরকে হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ উঠেছে। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। বিক্রম, আরো একবার জানতে চাইবো ঠিক কি অভিযোগ আনা হয়েছে? দেখো, এই তিনজনের বিরুদ্ধে কিন্তু ভারতীয় দণ্ডবিধি 353 অর্থাৎ কর্তব্যরত পুলিশ কর্মীদেরকে মারধর এবং তার সঙ্গে সঙ্গে তাদের কাজে বাধা দেওয়া, এই অভিযোগ আনা হয়েছে। যেটা তোমাকে জানি রাখুন, যেটা পুলিশ সূত্রের খবর যে গতকাল গভীর রাতে অভিরাজ মুখার্জি এবং তার স্ত্রী স্নেহা মৃত্যুঞ্জনী মুখার্জি এবং আরো একজন মহিলা তারা একটি পার্টি করে ফিরছিলেন। সেই সময় পুলিশের ভিকেল চেকিং চলছিল, রুটিন ভিকেল চেকিং চলছিল, তখন তাদের গাড়িটিকে দাঁড় করানো এবং তাদের কাছে কাগজপত্র দেখতে যাওয়া হয়। এই যেটা অভিযোগ যে এই তিনজনই অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিল এবং পুলিশের সঙ্গে মিসবিহেভ করে, একজন সার্জেন্ট এবং একজন অ্যাডিশনাল থেকে মারধর করে। এরপরেই কিন্তু প্রথমে অভিরাজ মুখার্জিকে গ্রেফতার করা হয় এবং এই দুজন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী সময় কিন্তু এই দুই মহিলাকেও পুলিশ গ্রেফতার করে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই তিনজনই কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে আসছেন এবং তার পাশাপাশি এরা কিন্তু দেশপ্রিয় পার্ক এলাকার মতন অভিজাত এলাকার বাসিন্দা এবং বড় ব্যবসায়ী পরিবারের সঙ্গে যুক্ত বলেই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বিক্রম, সেক্ষেত্রে জানতে চাইবো যে মারধরের কথা বলা হচ্ছে, ঠিক যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি বিস্তারিতভাবে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে? একেবারে যেটা পুলিশের তরফ থেকে জানা গেছে যে সন্দীপ রায় নামে একজন সার্জেন্ট, তিনি ডিউটি করছিলেন, তিনি ভিকেল চেকিং করছিলেন। তাদের গাড়ি ছিল যে সমস্ত গাড়ি পার্ক স্ট্রিট দিয়ে যাবে, বাস থেকে বেরিয়ে আসছে, তাদের চালকরা মদ্যপ অবস্থায় আছে কিনা এবং তাদের গাড়ির কাগজপত্র সঠিক রয়েছে কিনা সেটাই দেখে। এবং সেই কাজ করতে গিয়েই যখন কাগজপত্র চাওয়া হয় সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে এই দুই মহিলা এবং তার সঙ্গে সঙ্গে এই অধিরাজ মুখার্জি ওই সার্জেন্টের উপরে চড়া হয়, এমনকি সার্জেন্টের যে নেম প্লেট সেই নেম প্লেট ছিঁড়ে ফেলা হয়। তখনই কিন্তু অ্যাডিশনাল ওসি আসে, অ্যাডিশনাল ওসিকে দেখেও মারধর করা হয়। এরপরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং এই মদ্যপ দম্পতি সহ তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে একজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং দুজনকে সকালবেলা গ্রেফতার করা হয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং যে ঘটনা ঘটেছে গতকাল পার্ক স্ট্রিটে পুলিশকে ফের একবার পুলিশ কর্মীর উপর মারধরের অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে এবং গতকাল শহরের পার্ক স্ট্রিটে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং পরবর্তী সময় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক মদ্যপ দম্পতি।